হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আমি আজও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজ বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। আপনারা বাড়িতে অনেকেই হয়তো এটা বানিয়ে থাকেন, তবে আমি আজকে কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। আমি খুব একটা বড় চিংড়ি পাইনি, তাই এরকম সাইজের চিংড়ি মাছ দিয়ে মালাইকারি বানাবো। আপনারা চাইলে বড় সাইজের চিংড়ি মাছ একইভাবে মালাইকারি বানিয়ে দেখবেন, আশা করছি খেতে কিন্তু ভালো লাগবে। আমি মাছগুলি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি লেজের অংশটা খোসা ছাড়াইনি যাতে দেখতে ভালো লাগে। এবার মাছগুলোর সাথে নুন হলুদ মাখিয়ে আমি মিনিট 5 রেখে দেবো, যাতে নুন হলুদটা ভালোভাবে মাছের সাথে মিশে যায়। এবার আমি কড়াইয়ে তেল গরম করে দিয়েছি। চিংড়ি মাছগুলি ভাজবার জন্য আমি ধাপে ধাপে চিংড়ি মাছগুলি ভেজে নেব। আমার সমস্ত চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়াইয়ে আমি আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তার ওপর আমি ফোড়নের জন্য একটা তেজপাতা এবং কয়েকটা গোটা গরম মশলা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে এভাবে দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে অল্প একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 3 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই মশলার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, সেই জন্য স্বাদটা ব্যালেন্স করবার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি আধ বাটি মতো নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি। যদি আপনাদের কাছে নারকেলের দুধ না থাকে তাহলে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু চিংড়ি মাছের মালাইকারি সেহেতু নারকেলের দুধটা দিলে তার স্বাদ অনেক ভালো হয়। মশলা ভালোভাবে ফুটতে শুরু করলে আমি আগের থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মশলার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে মাছগুলো ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকা খুলে 1 চামচ ঘি এবং আধ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি।
তো বন্ধুরা, আমার আজকের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি কেমন লাগলো তা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং সকলের মধ্যে বেশি করে শেয়ার করবেন। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমার মতো করে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আশা করছি আমার মতো আপনাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি দেখবার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।